রোজ রোজ কি রান্না করব খুঁজেই পাই না, তাই ভাবলাম বাড়িতে ওল ছিল, ওল দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে ফেলি। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুপর্ণা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করা যাক। যেহেতু ওলের রেসিপি বানাবো তাই অর্ধেকটা ওল নিয়েছি। ওল আর আলুটাকে এরকম একটু মোটা করে ডুমো সাইজের করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে সরষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সরষার তেলে করলেই বেশি ভালো হয় খেতে। এবার সরষার তেল গরম করে ওর মধ্যে কেটে রাখা আলু আর ওলটা দিয়ে দেব। আলু আর ওলটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আলু আর ওলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আলু আর ওলটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে আলু আর ওলটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। এটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। এর মধ্যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি, অল্প একটু আদা, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারো। আর অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা এখন সাইডে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখি আলু আর ওলটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর ওলটাকে 3-4 মিনিট সময় ধরে একটু ভালো করে লাল করে ভেজে নিয়েছি, তবে এটা খেতে ভালো লাগবে। এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। অনেকেই আছে ওল খেতে ভালোবাসেন না বা ওল কিভাবে রান্না করবে খুঁজে পান না। তারা যদি ওলের এই রেসিপিটা বানিয়ে দেখেন, এটা খেতে ভীষণই সুন্দর লাগে। আমার আলু আর ওলটা সবই প্লেটের মধ্যে তোলা হয়ে গিয়েছে। এবার কড়াইতে যে বাকি সরষার তেলটা আছে ওর মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু সময় ধরে ভেজে নিচ্ছি। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে অল্প একটু মিক্সিং ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, কারণ বেশি ঝাল হলে ওলের তরকারি খেতে ভালো লাগে না। আর কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারও ভালো আসে, রান্নাটাও দেখতে ভালো লাগে। মশলাটা কষাতে কষাতে এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তারা আমার ফেসবুকে সুপর্ণার ভেজ কিচেন পেজটিকে ফলো করে দিও, এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। দেখো, কথা বলতে বলতে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ওলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আলু আর ওলটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি, জলটা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মশলা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। তরকারিটা আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এটা একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে দেখছি ওল আর আলুটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা হয়েই এসেছে। তবে যেহেতু এটা নিরামিষ রান্না, এর মধ্যে অল্প একটু চিনি, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা দিলে সবজিটা খেতে আরও ভালো লাগে। সব উপকরণগুলো ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিলেই ব্যাস, গরম গরম ওলের তরকারি রেডি, গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও। কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা কেমন হয়েছে, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আমার রেসিপিটা। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটা আজকে এখান পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ